বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৩টি সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যারা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সে দেশটি নিঃসন্দেহে ভারত। তারা এতটাই গুরুত্ব পেয়েছে যে বাংলাদেশের ক্ষতি করে ভারতকে সুবিধা দিতে একবারও ভাবেনি শেখ হাসিনা। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে? ভারতের সাথে তার সরকারের সম্পর্ক আসলে কতটা গভীর ছিল? শেখ হাসিনার ভারত নীতি তার সরকারের পদত্যাগের পরও আলোচনায় রয়েছে। শেখ হাসিনার ভারতকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড ও চুক্তিগুলোর পর্যালোচনায় ধীরে ধীরে নানা পটভূমি উঠে আসছে। ভারতের সঙ্গে সম্পাদিত ২০টিরও বেশি চুক্তি এবং ৬৬ সমঝোতা স্মারকের অধিকাংশই ভারতের পক্ষে কাজ করেছে বলে দাবি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার আমলে করা চুক্তি এবং সমঝোতা স্মারকগুলোর মধ্যে ভারতের জন্য অনেক সুবিধা নিশ্চিত হলেও বাংলাদেশের স্বার্থ ছিল উপেক্ষিত। ভারতের জন্য উন্মুক্ত ছিল বাংলাদেশের বাজার। শুধু কি তাই, মাসে ৭০০ কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি, নিজ দেশ ছেড়ে ভারতে বই ছাপানো, এমনকি শেখ হাসিনার অন্য দেশ সফরে যাওয়া নিয়েও নাকি অনুমতি নিতে হতো প্রতিবেশী দেশ ভারত থেকে। এত কিছু করেও থেমে যাননি তিনি। বাংলাদেশে যখন লাখো বেকার চাকরির জন্য ঘুরছেন, তখন বাংলাদেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধভাবে চাকরি করছেন। আবার বাংলাদেশের উত্তরাঞ্চলে যখন তিস্তার পানির অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন ২০১৯ সালের অক্টোবরে এক চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতকে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। এদিকে আবার বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভারতের একচেটিয়া প্রাধান্য রয়েছে। অন্যদিকে বাংলাদেশে ভারত ১০০টিরও বেশি টিভি চ্যানেল সম্প্রচার চালিয়ে আসছে। সেই সঙ্গে শত কোটি টাকার বিজ্ঞাপন ব্যবসাও ভারতীয় প্রতিষ্ঠানগুলোই নিয়ন্ত্রণ করেছে। অথচ বহু চেষ্টার পরও ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের সম্প্রচার চালু করা সম্ভব হয়নি। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক, রেল ট্রানজিট চুক্তি, সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণে গোপন ৪ চুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি, বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত চুক্তি এবং সীমান্তে হত্যা বন্ধে শেখ হাসিনার নতজানু নীতি বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি কাজ করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে শেখ হাসিনা এই চুক্তি ও সমঝোতাগুলোর পক্ষে সাফাই গিয়ে বলেছিলেন যে তার লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রতিবেশী দেশ হিসেবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভারত নানাভাবে প্রভাব বিস্তার করেছে। ট্রানজিট বিদ্যুৎ, জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অসম চুক্তির মাধ্যমে তারা এই আধিপত্য সৃষ্টি করেছে। তাদের সেই আধিপত্য রুখতে সব কটি চুক্তি সরকারকে প্রকাশ করতে ও দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলো বাতিল করতে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।